এটা শুধু কামব্যাক না, জুনিয়র ভার্সেস সিনিয়র। এটা বদলা নয়, এবার আমরা বদল আনতে নেমেছি। কি হয়েছে বল? বলছি, যে মাঠে একদিন আমরা হেরেছিলাম, আজ সেই মাঠে আমাদের গল্পটা নতুন করে লিখতে নামছি। চিটিং করে আউট করা হলো। কিন্তু এই খেলার মাঝে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটলো যেটা বলার মতো না। যে বল করলাম আউট হয়ে গেল। আর প্রকৃতির চাপে এমন আশ্রয় নিতে হলো যে এই রকম ঝড় আমরা কোনো দিন দেখিনি। চলো তাহলে শুরু থেকে শুরু করি। দ্বিতীয় দিন আজকে আমাদের। আগের বার হারার পর আমরা এখন বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসছি। এও বাইরের প্লেয়ার, স্মরণও কিন্তু বাইরের প্লেয়ার কিন্তু খেলতে পারছে না। বাইরের প্লেয়ার আমাদের খেলতে পারছে না, মানে অনেকটা খরচা করে আমাদের নিয়ে আসা হয়েছে। বল আর কি বলবো, ফিল্ডিং একদম। আমাদের হায়ার করা প্লেয়ার যারা আমাদেরকে জেতাতে সাহায্য করবে এবার। আমি কিন্তু এইদিকে ফিল্ডিং করছি প্লাস আবার ভিডিও করছি। কিন্তু ভাই খেলা শুরু করার আগে ক্যাসেট শুরু। গন্ডগোল তো একটু থাকবেই, কিছু করার নেই। বল করবে আজকে কোনো কথা হবে না, শুধু প্রতিশোধ হবে। এসে এবার অরিন্দমের বলটা একটু দেখিয়ে দিই। সবাই জানে আমাদের বুনিয়াদপুরের মধ্যে একজন টপ প্লেয়ার। আউট হতে হলো না। কি ভাই, 6-এর পর 6 খাচ্ছে, কি ব্যাপার? ইতিমধ্যে উইকেট নিয়ে নিয়েছে, তার মানে আমরা জিতবো। গোড়া হবে গোড়া। হ্যাঁ, গোড়া খুব ভালোই খেলে, সত্যি কথা। কি ব্যাপার, এটা একটু ভুলবশত হয়ে গেছে, কিন্তু গোড়া সত্যি খুব ভালো খেলে। জুনিয়ররা করে দেখাতে পারে, আজকে আমরা সেটা প্রমাণ করব। যাই হোক, চেষ্টা চলছে। আর একটা বাইরের প্লেয়ার নিয়ে এসেছি আমরা, সেটা হলো এই যে মিত, আমাদের মিত ব্রাদার। আর আমাদের বাইরের প্লেয়ার শরণ মণ্ডল, মালমের শ্রেষ্ঠ প্লেয়ার। টাকা নিয়েছে গাদা কি আম্পায়ারও কোনো কথা বলতে পারছে না বলিং এর উপর, একদম দারুণ বলিং করেছে। এই ক্যাপ্টেন গেছে, একটু সাজেশন দিয়ে দে। 6টা বলের মধ্যে 12টা বল হোয়াইট বল। ভাই উঠে যা মালমের শ্রেষ্ঠ প্লেয়ারকে বল শিখাচ্ছে, যে বলারের জন্য সবচেয়ে বিখ্যাত সরাইহাটে। ঠিক আছে। আম্পায়ার পর্যন্ত হাসছে হোয়াইট বলের জন্য। ক্যাপ্টেন এবার নিজের টিমের দায়িত্ব নিতে চলে এসেছে। এটাই তো আমরা চাই, যে ক্যাপ্টেন তার 100% দিক। এবার হোয়াইট হলো কেন? আর একটা কথা বলে দিই, কিন্তু আমাদের অপোনেন্ট টিমের যে ক্যাপ্টেন, তাকে কম ভাবলে চলবে না। সেও কিন্তু দারুণ খেলছে। ক্যাপ্টেনকে ইতিমধ্যে আউট করে দিল গোড়া। কিছু বলতে চাও? আমাকে চিটিং করে আউট করা হলো। 92 রান হয়েছে। অরিন্দমকে বলা হয়েছে যাতে 100 ক্রস না করতে পারে। আমাদের 103 টার্গেট দিয়েছে, দেখা যাক আমরা পারি কিনা। আমাদের কলকাতা থেকে আগত প্লেয়ার সবার মনে কনফিডেন্ট আছে, সে ভালো খেলবেই। ইতিমধ্যে প্লেয়ার আহত। ভেবেছিলাম অল্পই, কিন্তু না, আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। কিছু বলতে যাবে বলের সঙ্গে? যে বল করলাম আউট হয়ে গেল। এত খারাপ অবস্থাতেও সে তৈরি হলো এবং যথাযথ জবাব দিতে শুরু করলো। আহত প্লেয়ার আবার চলে এসে তার জবাব দিতে, এবার কিন্তু জবাব দেবেই। ওহো, বোলিং এ আছে আবার নিশান্দা। পরিমাণ টাকা নিয়েছে সমদীপ রয়, ততটা দায়িত্ব দিয়ে খেলছে। যথেষ্ট চাপ তার মুখে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। অপোনেন্ট ক্যাপ্টেন আছে বোলিং এ, দেখা যাক। ইতিমধ্যে চলে এসে দীপ্তাংশু, একটা বড় আশা আমাদের। কিন্তু মাঝে মাঝে যেভাবে খেলার পরিস্থিতি
পরিস্থিতিটা বদলালো সেটা সত্যি চাপের হয়ে গেছিল আমাদের চাপের জন্য। ব্যাপার, কারণ এখন লাস্ট ওভার আর 13 রান লাগে জিততে। বোলিং এ আছে রনিদা আর এদিকে ব্যাটিং করছে অরিন্দম। দারুণ হোয়াইট বল, একটা রান আমাদের কাছে অনেক দামি। হোয়াইট হোয়াইট এই সব জায়গা থেকে পায়ের কাছে থেকে বল হবে। শর্ট বল মাঠে, শর্ট বল। এই ছাড় ছাড়, আম্পায়ার কি বলেছে? হোয়াইট বল, হোয়াইট বল। আম্পায়ার কিছু বলেনি। আম্পায়ার ফার্স্ট বল দিয়েছে ম্যাচ। হোয়াইট না, হোয়াইট ফার্স্ট বল হয়। একটু গন্ডগোল দেখা দিয়েছে। সৎভাবে চল মিত, মিত। এখন বল, এখন বল। হোয়াইট হোক চাই না হোক, হোয়াইট আমরা নেবই। ভিডিও করছিস কি? দেখতে লাগবে। অন্দম আর অবশেষে আমরাই জিতলাম। নেক্সট ম্যাচের জন্য টস করা চলছে, দেখা যাক। আগেই বলে দিই এটা আমাদের সেকেন্ড ম্যাচ চলছে। এবারও একটা আশা আছে, মানে 100% আশা আছে আমরা জিতবো। বোলিংয়ে আছে নিশান্তদা, যার বোলিংয়ে একটু দেখলেই কতটা গুরুতর আহত করে দিয়েছে। ব্যাটিং করতে গিয়ে সবার মতামত চলছিল, মাঝে মাঝে চাপও তৈরি হচ্ছিল, চলে এসে আমাদের বাইরের টাকা দিয়ে নিয়ে আসা প্লেয়ার, কিন্তু সেই চাপটাকে কাটিয়ে ভালো মতো খেলা সবাই চেষ্টা করছিল। সুন্দর খেলা, সুন্দর, দারুণ, একের পর এক জবাব দিয়ে যাচ্ছে ক্যাপ্টেন প্রতিটা বলে। সে দেখিয়ে দিতে পারে জুনিয়ররা অনেক কিছু করতে পারে, কারণ এই ম্যাচটাও আমাদের জিততেই হবে। কিন্তু এই ম্যাচটা সেভাবে খেলা হয়নি, কারণ আকাশের পরিস্থিতি আর সেই পরিস্থিতি সত্যি একদম জটিল হয়ে গেছে। হচ্ছে আমাদের খেলা এখন কমপ্লিট। তো আমাদের টিম বাস নিয়ে আমি রওনা দিয়েছি। তো টিমের ড্রাইভার আমি। তো এখন আমরা মালদা, প্রায় বৃষ্টি হচ্ছে চারিদিকে, আমরা খেলতে পারলাম না ডিউ টু ব্যাড ওয়েদার। আমাদের সিরিজটা আমাদের ড্র। পরের সপ্তাহে আমরা আসবো আবার সিরিজে জেতার জন্য। তো সামনে দেখাচ্ছি সামনের ভিউ। আমাদের বাড়ি যাওয়া পর্যন্ত চাপের হয়ে যাচ্ছিল সবকিছু, এমনকি এই রকম ঝড়ের মধ্যে গাড়ি চালানো পর্যন্ত চাপ হয়ে যাচ্ছিল। তাই শেষমেশ আমাদের আশ্রয় নিতে হয়েছিল একটা পাম্পে কিছুক্ষণের জন্য। ব্যাপারটা হচ্ছে আমরা এখন মালদায় দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পে। আমাদের প্লেয়ারগুলো সব বৃষ্টিতে ভিজে গেছে, সে কারণে একটা আশ্রয় নিয়েছি পেট্রোল পাম্পে কোনোভাবে। চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো আমাদের প্লেয়ারদেরকে আমি দেখাচ্ছি এখন। আমাদের প্লেয়ার অলরেডি স্ট্রেসড আউট, দীপ এখনও শ্যাডো ব্যাটিং করছে, একটা ব্যাটে বল লাগাতে পারেনি। এই যে আমাদের মেন ব্যাটসম্যান কলকাতা থেকে আগত, আর এই চায়না থেকে আগত আমাদের মেন ব্যাটসম্যান অরিন্দম দাস, আর আমাদের ডিউজ প্লেয়ার শ্রী গোরাচাঁদ সরকার। এই প্লেয়ারটার বৈশিষ্ট্য আছে আমি বলি, ধরুন 6 বলে 13 রান লাগে, তো লাস্ট 4টা বলেও ডিফেন্স করে, ধোনির মতো প্লেয়ার একদম। কারণ ও হচ্ছে ওপেনিং ব্যাটসম্যান, ওপেনার ব্যাটসম্যান, সেই কারণে এরকম। তো বাইরের ওয়েদারটা দেখাই, বাইরে সেই বৃষ্টি হচ্ছে। আমরা এই আমাদের আর একটা ব্যাটসম্যান, যে শেষ তুফান হচ্ছে। আমাদের অপোনেন্ট প্লেয়ার বৃষ্টিতে ভিজছে, দাঁড়িয়ে আছে।